দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। এখানে একটা ছেলে মনে করেন যে স্কুল শেষে প্রাইভেট পড়ে বাসা যাচ্ছিল, এমন সময় একটা কোচ, নাইট কোচ, তাকে চাপা দিয়ে মেরে ফেলে। এখন পর্যন্ত কোনো পুলিশ বা কোনো আইনের লোক এখন আমাদের সাথে দেখা করে নাই বা এখানে আসে নাই। লাস্ট পর্যন্ত ফোন দেওয়া হয়েছে, তারপরও আসে নাই। আজকে আমরা এই মহাসড়কে অবরোধ ডাকছি একটাই কারণে, ট্রাক এবং নাইট কোচ আমাদেরকে কোনো সাধারণ পাবলিককে কোনো মানুষ মনে করে না। তারা আমরা যদি রোডে তাদেরকে সাইড দিয়ে চলাফেরার চেষ্টা করি, তবুও তা আমাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করে। আজকে আমাদের যে ভাই নিহত হয়েছে সে একজন সাধারণ পাবলিক, তার রোড সাইড এবং তার সাইড অনুযায়ী চলতেছে। তারা এমন ভাবে পারছে যে তারা সুন্দরভাবে নাইট কোচ ভাবে যে কুচিং, তারা যে এমন ভাবে গাড়ি চালায়, মানে ঢাকায় ওদেরকে বাবাদেরকে রাখিয়েছে যে পারাপারি করে যাইতে হবে। আজকে বাতাস, আজকে হেলিকপ্টার গাড়িটা যে আমার যে ভাইটাকে নিহত করা হয়েছে, আমাদেরকে পরিবারকে ধ্বংস করেছে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজকে যে নাইট কোর্টটা ছিল, আমি এখানে দেখছি যে বাতাসের গতি স্পিডে আমার ভাইটা সাইডে ছিল, তবুও তাকে মারি দিয়ে চলে গেছে। আমরা এর জন্য এটার আমরা বিচার চাই। তারা প্রাইভেট করে যাচ্ছে, তাকে নির্মম ভাবে তাকে গাড়ি চাপা দিয়ে যে তাকে নিহত করা হয়েছে, এটা আমাদের শান্তিভাবে বিচার চাই। একটাই কারণ হচ্ছে যে মালিক সমিতি এবং যে ফারুদ এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে তার এমডি আমরা এখানে দেখতে চাই।